সো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন। আমি এই ড্রোনের যে কালেকশন দিচ্ছি, নেট কালেকশন, ড্রোনের থেকে রিমোটের কালেকশন পাইতে একটু সময় লাগে, এই জন্যতে একটু দেরি হচ্ছে। আমরা এখন ড্রোনটা পাঠাবো ওই বিলির ভিতরে, চাষ করতেছে, ওই চাষ করা দেখাবো। আপনারা সাথেই থাকুন। কালেকশন পেয়ে গেছে, ড্রোনটা স্টার্ট হয়ে গেছে। ড্রোনটা আস্তে আস্তে উপর মুখ করছি। দেখেন ড্রোনের শব্দটা, ড্রোনের চারটে পাখা আছে, চারটে পাখা যখন ঘোরে তখন অনেক শব্দ হয় এবং আশেপাশে খানিক দূরতেই এই শব্দটা শোনা যায়। এখন তার কালেকশন আরও কিছু বাকি আছে, কালেকশনটা দিচ্ছি, এই উপরে উঠে দিলাম। এরপরে দেখেন এই যে ফুটেজ, ক্যামেরার ফুটেজ দেখেন ড্রোনের। আমরা যাব এখন ওই জায়গা, আমরা ভয়ও আছে, সাইডে যে বগ উল্টেছে, এই ড্রোন দেখলি বগ আমরা ঠুয়াই, এই বইতে বইতেও চালাতে হয়। সামনে আগেতে আছি, বইগুলো কিরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পানি, কিন্তু এগুলো সব স্যালোর পানি। স্যালো দিয়ে ভুই পাকাইছে, কেউ কেউ জাতা ফিনিশ করেছে, কোনো কান রোয়া হয়ে গেছে, কোনো কান যে খোপে খোপে দেওয়া যাচ্ছে, এই বইগুলো আনো চার্জ দেওয়া হয়নি, পানি দেওয়াও হয়নি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে ড্রোন দিয়ে ভিডিও বানালি দেখতে ছাড়ে এবং ড্রোন উড়তেও ছাড়ে। আবার মাঝে মাঝে ভয়ও আছে। দেখা গেল পাখি উপর দিয়ে উড়ে বেড়ায়, এই ড্রোন দেখলি তাকে ড্রোন শত্রু মনে করে, ঠোয়াতে আসে, এই ভয়ও করতে হয়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি, ওই দেখেন সবুজ কি সুন্দর দেখা যাচ্ছে, ওগুলো আছে পাতো। ওই যে এখন সে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কাজ করছিল। আসলে ড্রোন উপরে থাকাকালীন রিমোটে ডিসপ্লে দেখা যায় না, বোঝা যায় না, তারপরেও এদিক ওদিক ঘুরে আমরা চেষ্টা করতেছি সেই গাড়িটা খুঁজে বের করার। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পানি হয়েছে, বৃষ্টির পানি প্রতিটা বইতে বাইতে গেছে, কিন্তু না, এগুলো সব যার যার স্যালো দিয়ে পানি দিয়ে চাষ করেছে, কোনো কান রুয়ে দিয়েছে। ওই যে গাড়ি দেখা গেছে, এবার আমরা তার কাছে নিই। এটা আমাদের পরিচিত লোক, ফাঁকা বিলির মধ্যে একা একা চষে যাচ্ছে। বাবা গতি মনের শিখেছে, এই শীতিতে কিভাবে ও একা একা চাষ করে যাচ্ছে কাদা পানির মধ্যে দিয়ে, দেখলেই কার মধ্যে সৃষ্টি হচ্ছে। দেখেন বন্ধুরা, ড্রোনটা কিরকম কত উপরে উল্টেছে, আপনাদের একটু দেখানোর জন্য একটু মোবাইল দিয়ে শেয়ার করলাম আপনাদের মাঝে। আমরা চলে আসলাম, চাষ করেই যাচ্ছে। আসলে উপরে ড্রোন থাকাকালীনই মনটা সবসময় ছটফট করে, কারণ কোন সময় কি হয়ে যায় পাওয়া যায় না, খুব রিস্কে থাকতে হয়। আমরা ড্রোনটা আস্তে আস্তে পিছিয়ে নিয়ে আসলাম। এখানে অসাধারণ দেখা যাচ্ছে, সব ভুই কাঠ, যার ভুই পুরো চেনা যাচ্ছে, নিজের থেকে ভালো চেনা যায় না, কিন্তু উপর থেকে সুন্দরভাবে চেনা যায়। তেন অসাধারণ লাগতেছে। ওই যে শস্য ক্ষেত এত সুন্দর লাগতেছে, অমায়িক। আমরা আস্তে আস্তে ড্রোনটা নিচে নামাচ্ছি, লাভাই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই দেখ। আসলে ড্রোন দিয়ে ভিডিও বানানোই খুব রিস্কের ব্যাপার, কারণ 1 কিলোমিটার দূরত্বে ড্রোনের কি হবে কি না হবে এটা বলা নিশ্চিত না। আমি 1 কিলো এই পাশেতে ড্রোনটা 1 কিলো ওই পাশে যখন পাঠাই, তখন আর ড্রোন আর দেখা যায় না, এখান থেকে ভিডিও ছাড়া।
এবারে ওখানতে ড্রোনের কোন কি দেখি পজিশন রয়েছে এটা মুশকিল হয়ে যায়, এই জন্য দেখেন। তারপরেও রিক্সের পরে ভিডিও বানাই খালি আপনাদের জন্য, দেখেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য, প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আমি এসব রিক্সের পরে ভিডিও বানাই। আপনারা যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করে ভিডিওটা আরও যাতে এরকম ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি সেই দোয়াই করবেন। ও যে দেখেন আমি দাঁড়ায় রয়েছি, এরম আরও ভিডিও দেখতে এই পেজটি ফলো দিয়ে রাখুন, আর বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন। আজকের মতন এই তোমাতে কি, আল্লাহ হাফেজ।